হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে নিয়ে আসলাম খুব সুন্দর একটি ভিডিও। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সোনামার মুখে ভাতের অনুষ্ঠানের ভিডিও। তো সকালে যে দিনটা মানে এত ভালোভাবে উঠেছিলাম, ঘুম থেকে ওঠার পর কাজবাজ শেষ করেছিলাম বলতে পারো 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি। যেহেতু আগের দিন আমাদের তো সব কিছুই রেডি করা ছিল, আর বলেও দিয়েছে যে রান্না করার জন্য, রান্না করবে যারা আর কি, তারা 6টার মধ্যেই চলে আসবে, 6টা থেকে 6:30টার মধ্যে। তাই তাড়াতাড়ি করে স্নান ধান করে এদিকে মানে রান্না যে করবে, মা অন্নপূর্ণাকে তো পুজো দিতে হয়, তাই সব কিছু জোগাড় করে দিলাম। ফুল, তারপরে এদিকে হচ্ছে প্রদীপ ধরিয়ে দিলাম, ধূপকাঠি, তারপরে এদিকে ফল যা যা দিতে হয় সব কিছু রেডি করে দিলাম। আর এদিকে ওরা কিন্তু এই যে পুজো দিচ্ছে। আর পুজো শেষে শুধু রান্নাটা বসাবে, তখনই ঘটে যায় এক দুর্ঘটনা, যেটা আমি আগে শেয়ার করেছিলাম একটা ছোট্ট ভিডিওতে। আসলে তো চলো তোমাদেরকে বলেও ফেলি। আসলে না মানে কয়েকদিন আগে আর কি এই গ্যাসের সিলিন্ডারটা আর কি বুক করে আনা হয়েছিল। তো বাড়িতে তো আমাদের গ্যাস দিয়ে যায়, যে কাকুটা, ওই কাকু গ্যাস দিয়ে গেছিলো। তো তারপর না গ্যাসের আর কি গন্ধ কিন্তু বাড়ায়। তো গন্ধ বাড়ার পর আমরা ফোন করে বলেছিলাম, আমি আর কি ফোন করে বলেছিলাম যে গ্যাস থেকে গন্ধ বাড়ায়। আমার বর আবার এই সিলিন্ডারটা মানে আমাদের রান্না যে করি আমি আর কি রান্নাঘরে লাগিয়েছিল। তারপর আর কি দেখে যে কেমন একটা গন্ধ করে। তো তারপর ওই সিলিন্ডারটা খুলে আর একটা যে ছিল, 2টো সিলিন্ডার বুক করেছিলাম, ওই সিলিন্ডারটা লাগিয়েছিল আর এই সিলিন্ডারটা রেখে দিয়েছিল আর কি। তো তারপর আর কি ফোন করে আমি বলেছিলাম যে এরকম এরকম হয়েছে, মানে সিলিন্ডার দিয়ে গ্যাস বেরোচ্ছে, কোথাও হয়তো লিক আছে। তো তারপর আর কি কী করেছে, মানে এসেছিলো আর কি ওই কাকু। আসার পর দেখে গেল, দেখার পর জানি না কি একটা জানি কলম দিয়ে আর কি কী একটা করে গেছে আর কি, যে বলেছিলো যে আর কিচ্ছু ভয়ের নেই, যেদিন আর কি অনুষ্ঠান হবে সেই দিন আর কি এই গ্যাসটা আর কি লাগালেই হয়ে যাবে আর কি, আর তাহলে কিচ্ছু হবে না, ভয়ের কিছু নেই। তো বেশ আমরাও আর কোনো চিন্তা না করে ভাবলাম যে হ্যাঁ ঠিক করে তো দিয়ে গেছে, হয়তো আর কিছু হবে না। তারপর আর কি আবার আর একটা সিলিন্ডার বুক করেছিলাম, যে যা রান্না করবে 2টো সিলিন্ডার রাখবে। আর একটা সিলিন্ডার তো আগেই আর কি লাগিয়েছিলাম রান্নাঘরে। তো তারপর ওই সিলিন্ডারটা দিয়ে গেছিলো অনুষ্ঠানের আগের দিন। তো সেদিন তো রাতের দিকে আবার কিন্তু বৃষ্টি হয়েছিল ভালোই। তো ওই সিলিন্ডারটাও আমাদের ভালো দেয়নি, মানে ওটার নাকি ওয়াশার ছিল না। আর ওয়াশার না থাকলেও নাকি খুব ভয়ের ব্যাপার আর কি, যদি ওয়াশার না থাকে তাহলে নাকি গ্যাস বেরোতে থাকে। তো বুঝতেই পারো 2টো সিলিন্ডার কিন্তু আমাদের খারাপ দিয়েছে। একটা তো আমরা টের পেয়েছি ফোন করার পর, কি কলম দিয়ে কি একটা করে দিয়ে গেল, ওইটা তো গেল। তো ঠিক করার পর তারপর হালকা হালকা গন্ধ বেরিয়েছিল ওই গ্যাসের, আর তারপর কিন্তু আর বেরোয়নি। তো তারপরে এই আর একটা সিলিন্ডার দিয়ে গেছে তার আগের দিন। ওই সিলিন্ডারটাও এমন, ওটা তো আর আমরা মানে লাগাইও নি, ওটা ওইভাবেই ছিল। তো ওটা তো ওয়াশার খারাপ ছিল, সেটা তো আবার দেখাও যাবে না। আর গ্যাস যদি বেরোতো তাহলে তো গন্ধ বেরোতো, সেই গন্ধ পাইনি আমরা। তো তারপর দিন তো এই যে পুজো দিল, দেখতেই পেলাম আমি পাশে দাঁড়িয়ে আছি। তো পুজো টুজো দেওয়া শেষ করে ওরা আর কি মানে রান্নার জন্য সব কিছু জোগাড় করে দিতে বললো। মানে এদিকে কচু, তারপর গুঁড়ো আলু, এসব আর কি সেদ্ধ করবে আগে। তো এর জন্য আমার বর আলু রেডি করছিল রান্নাঘরে গুঁড়ো আলু দেওয়ার জন্য। আর এদিকে আর একটা আর কি লোক গেছে কচু আনার জন্য। আর এদিকে আর একজন হয়তো মানে সিলিন্ডারের যে মানে রেগুলেটর আর কি বলি আমরা, তুলে দিয়ে তারপর তো গ্যাসটাকে আর কি চালাতে হবে, তখনই প্রদীপ থেকে ধরে যায় আগুন সিলিন্ডারে। তারপর তো চিৎকার শুরু করে ওখানে যে আরেকজন ছিল, আগুন আগুন বলে। আমি তো সোজা বারান্দার থেকে মানে আমিও দাঁড়িয়েছিলাম বারান্দায়, যেন কী আনার জন্য একটা, এখন ঠিকঠাক করে মনে পড়ছে না, তখনই চিৎকার করলো। তারপর আমি সোজা আমার শ্বশুরমশাইয়ের ঘর থেকে দেখি উপরে একদম আগুন উঠে গেছে। আমরা তো ভেবেছিলাম আজকে হয়তো আমাদের বাড়িঘর সব শেষ হয়ে যাবে, কিন্তু তারপর অল্প কিছুর মধ্য দিয়েই ফায়ার ব্রিগেডকে এদিকে ফোন করি, ফায়ার ব্রিগেডও আসে না। 1 ঘন্টা যাবৎ এই আগুন জ্বলছিল, চিৎকার কান্নাকাটি, কী অবস্থা অনুষ্ঠানের দিন বুঝতেই পারো। আমারও এতটা খারাপ লাগছিল না সত্যি, আমার সোনামার মুখে ভাতের দিনে এমন একটা হতে আর কি হওয়ার ছিল। আর মানে কি বলবো, আজকে প্রথম আসলো আমাদের বাড়িতে গোপাল সোনা আসবে আর কি, তার আগেই এমন ঘটনা, এতটা খারাপ লাগছিল। কিন্তু এখানে আবার মানে খারাপ কিছু হয়নি, মানে এটা তো গ্যাসের সিলিন্ডার খারাপ ছিল জন্য এই ঘটনাটা ঘটেছে, না হলে তো এত অনুষ্ঠান গেল কোনো দিনও এরকম হয়নি। 2টো সিলিন্ডারই আমাদের খারাপ দিয়ে গেছে। যদি এটাও টের পেতাম হয়তো তার আগে কিছু একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এই সিলিন্ডারটা আমরা টের পাইনি, এর জন্যই এত বড় ঘটনাটা ঘটলো। তারপর তো সেই গ্যাস কাকুকে ফোন করেছিলাম, ওই গ্যাস কাকু এসে কিন্তু আগুনটা নিভিয়ে দিল আর কি, নিভিয়ে দিয়েছিল, কি একটা দিল, দেওয়ার পর ধোয়ার মতো হয়ে গেছে। তারপর এসেছিলো ফায়ার ব্রিগেড। তো আসার পর সব কিছু ঠিকঠাক। তারপর তো আবার বলতে পারো সবার মনে একটা আনন্দ, কিন্তু বলতে পারো মানে ঘন্টা খানিকের জন্য মনটা খুব খারাপ ছিল আর কি, যে আজকের দিনটাই কি এমন এমন হওয়ার ছিল। তো তারপর তো একদম কাঁথা টাথা কত কি আমরা ঘরে দিয়েছি, বিছানার চাদর টাদর সব কিছু এলোমেলো এইসব গোছগাছ করতে এদিকে আর কি দেরি হয়ে গেছে। তো তারপর এদিকে সোনামাকে দেখতে পেলে স্নান করিয়ে দিলাম, হলুদ বাটলাম, হলুদ বেটে আমি আর বোন আমার স্নান করিয়ে দিলাম। দেওয়ার পর
এদিকে এই যে গোপাল সোনাকে সকালে যে বাল্যভোগ দেবে, তাই সুন্দর করে দেখো কি সাজিয়ে দিয়েছে। দেওয়ার পর গোপাল সোনার বাল্যভোগ হলো, তারপর সবাই মিলে প্রসাদ নিলাম। নেওয়ার পর এদিকে এখন এই যে রান্নাবান্না চলছে। তো বন্ধুরা এদিকে চলে আসলাম বাইরে। তো এদিকে আমার সোনামার এখন হবে ফটোশ্যুট। তো আসলে তারপর না আর ফটো উঠতে পারবো না, কারণ যখন তখন ঘুমিয়ে পড়ছে, তাই এখন ফটোটা তুলে তারপর একটুখানি ভালো করে শাড়ি টাড়ি পরে আবার আর কি ফটোশ্যুট হবে। তো চলো এখন কয়েকটা ফটো তুলবো, তাই বাইরে আসলাম। আর ওদিকে তো মানে সবাই ব্যস্ত, তাই বেশিক্ষণ থাকাও যাবে না বাইরে, যতটুকু পারি কয়েকটা ফটো আর কি তুলে নিই। তো চলো, আর ছোটো বাচ্চা না বেশিক্ষণ থাকতেই চায় না শাড়ি পরে, আর এখন যেহেতু গরম, তো গরমের জন্য পুরো কান্নাকাটি চলছে। তো চলো তাড়াতাড়ি করে ফটোশ্যুট করে নিই। আর আমার সোনা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো পরে আবার তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে, আগে ফটো তুলে নিই তারপর। তো এদিকে কয়েকটা ফটো তুলে নিলাম, তারপর সোনা আমার শাড়িটা খুলে দিলাম, যেহেতু গরম লাগছে আর কি, পুরো আমাদেরই সহ্য হচ্ছে না, ও তো আরও পুরো কান্নাকাটি করবে। তারপর ওকে একটা জামা পরি, এই জামা নিয়ে ওকে নিয়ে খেলা দিচ্ছে আর কি। আর এদিকে আমার এক ভাগ্নি বেলুন খোলা শুরু হয়ে গেছে, বেলুন লাগানো হবে। আর এদিকে আমি এখন এই শাড়িটা চেঞ্জ করে একটা ভালো একটা শাড়ি পরবো, এখন যেহেতু কীর্তন শুরু হয়ে যাবে, তো তাই। আর এদিকে আমার বোন, তারপর মা, সবাই আর কি শাড়ি পরে নিচ্ছে এখন ভালো করে, কারণ তখন তো কাজ করছিল সবাই, তো ভালো একটা শাড়ি টাড়ি পরেনি কাজের জন্য। এখন আর কি সবাই শাড়ি টাড়ি পরে কীর্তনে যাব। আর ওদিকে বাইরে সব কিছু রেডি করে দেওয়া হচ্ছে। এই কীর্তনগুলো যখন মন দিয়ে শোনা যায় না, সত্যি তখন এতটা ভালো লাগে, তখন মনে হয় কি শুনতেই থাকি। আর এই কীর্তন শুনে না দেখবে চোখ দিয়ে জল বেরোয় যায়। তো এদিকে আর কি বলতে পারো, অনেক দিনের একটা ইচ্ছেটা আর কি পূরণ হলো। অনেক দিন থেকে ভাবতাম আর কি যে গোপাল সোনাকে একদিন হলো আমার বাড়িতে নিয়ে আসবো, তো সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল, একবারে দুটো কাজ হয়ে গেল। তো চলো এদিকে এখন এই যে সবাইকে ফোঁটা দিয়ে নিচ্ছি কপালের মধ্যে। তো কীর্তন কিন্তু এদিকে হচ্ছে, যারা যারা কপালে ফোঁটা দেয়নি তাদের কপালে এই যে ফোঁটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এই যে সোনামার আর কি, সোনামাকে আবার রেডি করাতে হবে, কারণ তারপর তো কীর্তন শেষ হলে তারপর আর কি সোনামার মুখে আর কি প্রসাদ দেওয়া হবে। আর এদিকে আমার মাকে আমি ডাকছিলাম যে একজন আর কি বাকি আছে ফোঁটা দেওয়ার জন্য, মা আমার কথা শুনতেই পাচ্ছে না, আসলে কীর্তনের শব্দ ওর জন্যই। তো এইদিকে এই দেখো এখন সোনামাকে আবার একটুখানি ভালো করে শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। ওর তো অবস্থা শেষ। আর এদিকে না সোনামাও আজকে খুব খুশি, বাচ্চারাও বুঝতে পারে যখন বাড়িতে কিছু অনুষ্ঠান হয়, দেখো কীভাবে নাচা শুরু করে দিয়েছে। সত্যি এটা না আমার লক্ষ্মী সোনা, এই সোনামা আসার পর না সত্যিকারে আমার মনটা একদম মানে কী বলবো অন্যরকম হয়ে গেছে। সত্যি এত ভালো লাগে, মনে হয় ওকে নিয়েই থাকি আমি। তো চলো এদিকে এখন সোনামাকে শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে, আর বাকি ভিডিওটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সোনামার সাথে কয়েকটা আবার ফটোও তুলে নিব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।